ওই লাগেজটা পর্যন্ত ভিতরে দিয়ে আসে। মৃতদেহের সাথে কবরে লাগেজ দিয়ে দেয়। কি থাকে লাগেজে? তিনি নিজ চোখে কি দেখতে পেলেন? বাদ্যের তালে তালে, ঢোল বাজনার তালে তালে আত্মীয় দাফন করা হচ্ছে। মৃতদেহ কবরে দেওয়ার আগ পর্যন্ত নাচ গান করে যাচ্ছে এরা। এমন অদ্ভুত মানুষদের দেখা মিলল তার ক্যামেরায়। পুরো গল্পটি শুনুন তার মুখে। মোজাম্বিকের একটা গ্রামে আমি দেখেছিলাম যে মানুষকে দাফন করা হচ্ছে শ্মশানে বা কবরস্থানে দাফন করা হচ্ছে কি বলে বাদ্যযন্ত্র, বাদ্য বাজনার তালে তালে এবং নাচের তালে তালে আপনজনকে সমাধিস্থ করা হচ্ছে কবরস্থানে। তারা কিন্তু খ্রিস্টান ধর্মের অনুসারী, কিন্তু খ্রিস্টান ধর্মের সাথে তাদের যে পূর্বপুরুষদের যে একটা উপজাতীয় ধর্ম, লোকাল যে ধর্ম, ওই দুইটার মিশ্রণে তাদের এরকম কিছু অদ্ভুত রীতিনীতি দেখা যায়। তাদের বিশ্বাস হচ্ছে আত্মীয় বা ভাই বোন বাবা মা যে মারা গেছে তাকে যখন দাফন করা হচ্ছে, দাফনের ফুল প্রসেসটা হচ্ছে এদিকে তার চারপাশে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়াপড়শি সকলে মিলে খুব জোরে তালে তালে ঢোল বাজায় আর কি, ঢোল বাজনার তালে তালে নাচা হচ্ছে। তাদের বিশ্বাস এটাই, যত জোরে এখানে নাচা হবে এই মাটিতে তত জোরে প্রেসার পড়বে, আর যত জোরে প্রেসার পড়বে তত ওই জায়গাটা থেকে বা তার কবর থেকে খারাপ যে আত্মা ওইটা দূরে চলে যাবে, আর যে তার আত্মীয়টাকে যে যাপন করা হচ্ছে তার যে আত্মা এটা খুবই শান্তিতে থাকবে। এটাই হচ্ছে তার বিশ্বাস। ইভেন তার যত ব্যবহারের জামা কাপড় বেডশিট জুতা সহ যত ধরনের জিনিসপত্র সে ব্যবহার করতো সবগুলো একটা লাগেজে পড়ে। আর সবচেয়ে মজার বিষয়টা যেটা দেখলাম যে এই জিনিসগুলো এমন ভাবে ওখানে রাখা হয় খবরের ভিতর যেন ওইটা আর কেউ নিয়ে ইউজ করতে না পারে। কারণ এমনও দেখা যায় যে একটা লাগেজ ওইটার দাম বাংলাদেশি টাকায় 2-3 হাজার টাকা তো হবে। এখন এই লাগেজটা ভিতরে তার ইউজ করা জামা কাপড়গুলো নিয়ে যে মাটির ভিতরে দিয়ে আসলো, উপরে মাটি দিয়ে চলে আসলো, এটা হয়তো অন্য কেউ গিয়ে মাটি সরিয়ে ওই লাগেজটা চুরি করে নিয়ে আসবে আর অন্য কোথাও বিক্রি করবে, কারণ ওইটা মোটামুটি একটা দাম পাওয়া যায়। এটার কারণে দা নিয়ে যায় ওই লাগেজটাকে কেটে 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 মানে যেন আর ইউজ করা না যায় এরকম করে ওইখানে মাটির ভিতর দিয়ে আসে। আর বাকি অ্যাজ ইউজুয়াল যে খ্রিস্টান ধর্মের যে প্রসেস বা যে রীতিনীতি সম্পূর্ণটা থাকে। এক্সট্রা যেটা দেখলাম যে অনেক জোরে জোরে বাদ্যের তালে তালে নাচবে, যত জোরে নাচবে তত শয়তান ওই খবর থেকে দূরে চলে যাবে, আবার খারাপ আত্মা ভয় করবে না, তার আত্মীয় বা আপনজনের যে আত্মা ওটা শান্তিতে থাকবে, এটা তাদের বিশ্বাস। আর সর্বশেষ ওই যে খ্রিস্টান ধর্মের যে একটা ক্রোশ থাকে ওটা ওখানে মাথার কাছে গেড়ে দিয়ে চলে আসবে। এরকম বহু দেখা যায় আফ্রিকার প্রায় দেশগুলোতে, গ্রামীণ অঞ্চলগুলোতে। আমাদের যে প্রচলিত বা চেনা জানা যে ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এরকম যে ধর্মগুলো, এর চেয়েও অগণিত ধর্ম হচ্ছে এরকম অঞ্চলগুলোতে এখনো দেখা যায়। আপনি জানি যে আফ্রিকাটাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়ে থাকে। তার অনেক বড় একটা কারণ হচ্ছে এখনো বড় একটা অংশে আজকের এই মডার্ন যুগ পৌঁছায়নি। আজকের এই মডার্ন ধর্ম বা আজকের যে ধর্ম বা ধর্মের যে দাওয়াত এগুলো এখনো পর্যন্ত পৌঁছায়নি। সেই জায়গাগুলোতে তাদের পূর্বপুরুষদের সেই প্রচলিত ধর্মগুলো এখনো আছে, যেগুলো তাদের মন গড়া নিজেদের বানানো ধর্মগুলো নিয়ে তাদের বিশ্বাসটা এখনো পর্যন্ত চলে আসছে। আর সেই নিজেদের বিশ্বাস থেকে যে ধর্মটা সৃষ্টি আর ওই ধর্মের যে রীতিনীতি ওগুলো এখনো দেখা যায়।